কিরে ভাই কেউ লাগে হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ অর্নিং হেয়ার অ্যান্ড ওয়েলকাম। ওই উপরে ভাগিনা আছে, নামবে এখন, ওর নিয়ে পরে যাব। বাইকের চেনটা চেঞ্জ করব, বাইকের চেন সেট পুরো চেঞ্জ করব। ঈদের পর দিন বা পরের সপ্তাহ ঢাকার বাইরে কই যাই কোনো আইডিয়া নাই। ওই তো সামনে গড়ির ম্যাচিং লোফার। এখন বাইরে গেছিলাম, বিশ্বাস করো। বাবু তো বাইকের চেন স্পকেট চেইন আর পিছনে সবচেয়ে পুরো সেটটা মামা, এই পুরো সেটটা বংশালে 2500 করে। এলাকার লোকরা প্রাইস রাখে 2700-2600, বংশালে রাখে 2500। কিন্তু এফজেড এর অফিসিয়াল যে শোরুমটা সার্ভিস সেন্টার, ওইখানে দাম 5000 প্লাসও বলে, আবার 4000 টাকাও বলে, মানে ডাবল প্রাইস। তীব্র নিন্দা জানাই আমি এফজেড এর সার্ভিস সেন্টারের যে প্রাইজিং এর জিনিসটা, যেগুলো এখান থেকে বেনাপোল থেকে আসে, ওগুলোতে ডিরেক্টলি ইন্ডিয়ান এমআরপি থাকে, বুঝছো। আর কিছু কিছু জিনিসে এমআরপি একদম থাকে না, যেগুলো অরিজিনাল। যাই হোক, এটা যারা দোকানদার, যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে, তারা ভালো বুঝে। কিরে ভাই কেউ লাগে দেশে রে, দেশে দিছে রে, লাগছে মানি আল্লাহ রক্ষা করছে, আপনারা কিছু কয় নাই। নর্মালি 15,000 থেকে 25,000 কিলোমিটার চালানোর পর এই চেন স্পকেট চেঞ্জ করার প্রয়োজন হয়। চেন স্পকেট এর মান কেমন এটা দেখবেন আপনারা, যেন দীর্ঘস্থায়ী হয় ওইভাবে মেনটেন করবেন, যত্ন নেবেন, লুব্রিকেট করবেন, তারপরে পরিষ্কার করবেন। দেখেন কি অবস্থা। আর রাফ চালালে বেশি ক্ষয় হয়, রাস্তার অবস্থা ধুলাবালি কাদামাখা রাস্তা দ্রুত ক্ষয় হয় এগুলা। হ্যাঁ, চেঞ্জে আপনার কখন বুঝবেন চেঞ্জ করতে হবে, যখন দেখবেন যে বারবার লুজ হয়ে যায়, ঢিলা হয়ে যায়, বারবার টাইট দিতে হয়, তারপরে যে স্পোকেটের দাঁতগুলা ক্ষয় হয়ে গেছে গা, তারপরে চেইন আপনার অস্বাভাবিকভাবে শব্দ করে। যেমন আমি কক্সবাজার থেকে যাওয়ার পথ আসার সময় আওয়াজ পাইছি, পরে দেখছি যে আমার চেইনের এই যে দাঁতের মধ্যে কয়েকটা চেইনের বলগুলো আটকে ছিল। তো এই তো সবকিছু মিলিয়ে ঝিলে আপনি বুঝবেন, তাহলে আপনি ঝুঁকি থেকে আপনি বাঁচবেন। নয়তো ওই চেন মেন ছিঁড়াটিরা একদম আপনি রাস্তার মধ্যেই আপনি অ্যাক্সিডেন্ট করবেন। আর ব্যাটারি চার্জ দিয়ে নেবেন, বাকি সব কিছু মেনটেন রাখবেন, আপনি বড় ধরনের ক্ষতি থেকে বাঁচবেন। আপনি আমার লাস্ট একটা ভিডিও আছে, দেখেন যে ওইখানে এমন অবস্থা। তো এখানে ইফতার করলাম আজকে আমরা সবাই, ইফতার সেরে টেরে তারপরে। তাহলে দুলা ভাই আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আচ্ছা, তো বাইকের আপাতত আমি যে এই যে এটা গ্রিপ চেঞ্জ করছি, অ্যালুমিনিয়ামের গ্রিপ, সাথে যে লুকিং গ্লাসটা ছোট্ট যে, এটা আসলে ভালো দেখলাম, পুরো একবারে ভিজিবল, চারপাশ ভিজিবল। এটাকে আবার মানে ইয়া করা যায়, ম্যানেজ করা যায়। চেনের পুরো সেট চেঞ্জ করলাম, বাইক মনে এখন গতি এরাতে 150 উঠতে পারে। আজকে ভালো একটা অ্যামাউন্ট খরচ হইল, আমি 3000 টাকা দিছি। একটু অন্যরকম লাগতেছে। আপনি যখনই বাইক কোনো একটা সার্ভিস দিবেন, বড় ধরনের মাস্টার সার্ভিস বা কোনো সার্ভিস, তখন দেখবেন যে আপনার বাইকটি একটু অন্যরকম লাগবে। 2-1 দিন যাওয়ার পরে আবার ঠিক হয়ে যাবে। যেমন আমি সচরাচর বাইক চালাই না গ্লাভস ছাড়া, আজকে চালাইতেছি, নতুন গ্রিপ তো একটু অন্যরকম লাগতেছে। গ্লাভস থাকলে আবার এটা বুঝতাম না। এটা মেনে নেবেন সবসময়, বাইকে হালকা পাতলা চেঞ্জেস আসে সার্ভিস দেওয়ার পরে, এটা মেনে নেবেন। আর আজকের ব্লগ এই পর্যন্তই, কজ সামনে অনেক বেশি জ্যাম, আর আপনাদের আমি এই ট্রাফিক জ্যামের মধ্যে ফেলে রাখবো না। আমি নতুন চেইন এই লাগাইছি, সেটআপ অনেক ভালো পারফরমেন্স পাইতেছি। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।